এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ভোর 5:30টার মতো। তো এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ না আমাদের বাড়িতে কীর্তন ভোরবেলায় যে কীর্তনের দলটি যায়, ওই কীর্তনের দলটিকে জল খাওয়ালো। তো সেই কারণেই ভোর 4টের সময় ওঠা হয়েছিল। তো মিনিমাম 5টার সময় সবাই চলে গিয়েছিল। তো তারপরে আর শুইনি। সোনামার বাবা বলছিল এখন থেকে উঠো না, জল আরে ঘাটলে ঠান্ডা লেগে যাবে, তাহলে বেটুরও ঠান্ডা লেগে যাবে। তো আমি বললাম যে না শুবো না। তো ঠাকুমার ঘরটাও একটু মুছে ফেলি আর আমার ঘরটাও একটু মুছে ফেলি। অনেক দিনই মোছা হয়নি। ঠাকুমার ঘরটা তবু প্রায় মুছে দিই, কিন্তু আমার ঘরটা অনেক দিনই মোছা হয়নি। তো সেই কারণে আমার ঘরটা আজকে মুছে দিলাম, সময় পেলাম বলে। বেটুকে নিয়ে তো অতটা সময় হয়ে ওঠে না প্রত্যেক দিন। তো এই যে দেখুন, এখন বাজে মিনিমাম 6টা মতো। তো অনেকক্ষণই টাইম পেরিয়ে গেছে। সোনামা আর আমার সবাইকার কাপড় কাচা, তারপরে মুড়ি খাওয়া, সব বাসি কাজ সেরে ফেলেছি। তো এখন বাজে 8টা মতো। তো সোনামা ঘুমিয়ে গিয়েছে। আর ওই যে কালকে বলেছিলাম না, বাইরেটিতে আমাদের বেশ ভালোই রোদ আসে, ওই রোদটিতেই ওকে শুয়েছি। তো আমি প্রতিদিন 8:30 বা 9টার সময়তেই তো রান্নাটা চাপাই। তো আজ ভাবলাম এই তাকটা না অনেক দিন থেকেই ক্লিনিং করা হচ্ছে না। ভাবছি ক্লিনিং করব, তো সোনামা ঘুমাচ্ছে না। আর সোনামা ঘুমিয়ে গেলে তখন মিনিমাম 8:30 9টা মতো বেজে যাচ্ছে। তো তখন আবার রান্না চাপানোর তো বেলা হয়ে যাবে। তো সেই কারণে আর ক্লিনিং করা হচ্ছিল না। তো আজ ভাবলাম সোনামাও যখন সকাল করে ঘুমিয়ে গেছে আর হাতে যখন একটু টাইমও রয়েছে, তো না হয় একটু তাকটাই বাগিয়ে নিই। তো সোনামায়ের পাপার শরীরটা একটু খারাপ। তো আপনারা হয়তো প্রথমে দেখতে পাবেন ও না ঘুম হচ্ছে না, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো সেই কারণে একদম ঘুম হচ্ছে না। রাতেও না বেশ ভালো করে ঘুমায়নি। তো আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে, ও জেগে আছে। তো সোনামা ঘুমাচ্ছিল, তো ওই যে উঠে পরে আবার ঘুমিয়ে গিয়েছে। আর এই যে বক্সটা দেখছেন, স্পিকারটা, ওটা না আমাদের নয়, ওটা আমার বাবার ছিল। আপনাদেরকে তো বলেইছি আমার বাবা আর নেই, মারা গেছে। তো তারপর মা বলছিল যে আমাদের ঘরে শুধু শুধু কেন থাকবে, তোরা নিয়ে চলে যা। তো আনাই হয়েছে, জানেন তো, বাজানো আর হয় না। বাড়িতে অসুস্থ মানুষ আছে, তো দাদুর তো শরীর খারাপ। তো সেই কারণে না আর বাজায় না। আর দাদু যখন ভালোও ছিল তখনও অতটা আর বাজানো হতো না। আর এই যে এই বক্সটি দেখতে পাচ্ছেন জামা কাপড়ের, তো এটাতে সোনামায়ের জামাটাই ছিল। তো এইটাতে না আমি টুকিটাকি জিনিসগুলো রেখেছি। এই হেতায় সেতায় রাখার থেকে বেশ এক জায়গায় রাখলে গুছিয়ে থাকে জিনিসটা, আর দেখতেও বেশ ভালো লাগে একটু জায়গার মধ্যে। আর সত্যি কথা বলতে এই বুদ্ধিটি আমার মাথায় ছিল না, এই বুদ্ধিটি আমাকে দিদিভাই দিয়েছে। কারণ দিদিভাইও প্রত্যেকটা জিনিস ওই রকম করে রাখে। দিদিভাইয়ের তো ঘরে মিনিমাম 3টে 4টে ওইরকম বক্স দেখতে পাবোই। তো আমার ঘরে দুটোই আছে। আর ওই যে একটি পেয়ারা, ওইটি সেদিনকে বাবা দিয়েছিল, তো পেকে গিয়েছে, খেয়াল থাকিনি, ওই পেথেরার মধ্যে ছিল। তো আর একটি সেই দিনকে মাদের বাড়ি গিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে পেয়েছিলাম। তো ওইটিই রেখেছি, মনে থাকলে খাবো, না হলে ওইটাও আবার পেকে যাবে। আর আপনারা হয়তো আমার ভয়েসটার সাথে সাথে কোনো আওয়াজ পেতে পারে, কোনো মিউজিকের, কারণ আমাদের বাড়ির পাশে একটা অন্নপ্রাশন বাড়ি হচ্ছে। আপনাদেরকে সেদিনে দেখিয়েছিলাম না যে প্যান্ডেল হচ্ছে, ওইটারই আজকে একটু মিউজিক বাজছে। তো যদি পেয়ে থাকেন একটু ওইটাকে ইগনোর করে চলবেন। আর ওই যে দুটি চিনেমাটির ভাঁড় ছিল, ওগুলি না সোনামার পাপা বাইরে কাজে যেত, তো তখনই এনেছিল। খুব সুন্দর ভাঁড়গুলো, জানেন তো। আবার একটির না ওই ঢাকনাটি ইঁদুরে কেটে দিয়েছে। তো একটি ঢাকনাটি আছে আর ওই ঢাকনাটি ফেলে দেওয়া হয়েছে। ইঁদুরের এত দৌড়তি হয়েছে কি আর বলবো। তো সোনামার পাপা না আমাকে বকছিল এই তাকটি বাগাচ্ছিলাম বলতে। তো তা ঘর ভাগালেও জ্বালা, না বাগালেও জ্বালা। না বাগালে বলবে নোংরা রয়েছে, বাগাওনি, তখন আবার বকবে। আবার ঘর বাগালে বলবে সোনামা একটু ঘুমিয়েছে, তুমি কি একটু রেস্ট নিতে জানো না, সকাল থেকে তো একের পর এক করে যাচ্ছ, একটু বসো। তো আমি বললাম ঘরটা না বাগালে তো দেখতে খারাপ লাগবে। তো এদের এই একটাই প্রবলেম, বাগালেও জ্বালা, না বাগালেও জ্বালো। তো আমি বললাম তুমি চুপচাপ থাকো না, তোমার শরীর খারাপ, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমার যেটা মন যাচ্ছে আমি সেটা করি না। আপনারাই বলুন ঘরটি বাগিয়ে কী সুন্দর দেখতে লাগছে বলুন তো, বেশ সাজিয়ে সাজিয়ে জিনিসগুলি রাখলে। আর সাজানোই ছিল, তবুও তো ধুলোবালি পড়বে। আর যেহেতু প্লাস্টার হয়নি, প্লাস্টার না হলে তো বেশি ধুলো বসবেই। আর এই খাপটিতে না আমার সব জুয়েলারিগুলি থাকে। তো আপনাদেরকে ভাবছি একদিন আমার জুয়েলারি কালেকশন দেবো। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভয়েসটার সাথে আর একটা
একটু আওয়াজ পেতে পারেন, কারণ বললাম তো সোনামায়ের পাপার একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণেই সোনামাকে নিয়ে ছাদে ঘুরছে। তো আর আমিও এখানেই ভয়েস দিচ্ছি, তো একটু কাশি হচ্ছে, ওই ভয়েসটাও একটু ইগনোর করে চলবেন। আর ওই যে খাতাটি দেখলেন, ওই খাতাটি না আমার ড্রয়িংয়ের খাতা। তো আমি কোনো ড্রয়িং শিখতাম না, নিজের মনের মতো যেটা পেতাম আঁকতাম। তো এই ছবিগুলো আপনাদের সাথে না হয় একদিন শেয়ার করব। জানি যদিও ভালো হয়নি, তবুও মানে আমার প্রেগনেন্সি অবস্থায় তখন তো খুব একা একা লাগতো, মানে সন্ধেবেলায় একটু একাই বসে থাকতাম, তখন ওই ছবিগুলি আঁকতাম। তো ফোনে যেটি পেতাম সেটিই আঁকতাম, বা কোনো বইয়ে যদি দেখতাম, যে মানে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ছবিগুলো। তো আগে তাকটি না ডিপ ক্লিনিং করলাম, তো বেশ মনটি ভালো লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে। মানে দেখতে সে একই রকমই লাগবে, কিন্তু মনটা আমার ভালো লাগে যে না ডিপ ক্লিনিং করলাম। আর ওই ডায়েরিটিতেও না আমার অনেক কিছু লেখা আছে, তো আপনাদের সাথে না হয় একদিন ওগুলি শেয়ার করব। আর সত্যি কথা বলতে ওই মাইপোস্টটি মানে শুধু শুধু আনাই হলো মনে হচ্ছে, কারণ সোনামা না মাইপোস্টটা টেনে খেতে পারছে না, অল্প ফুটো করা আছে, তো টানলে খুব ধীরে ধীরে পড়ছে, সেই কারণে চামচের সাহায্যেই খাওয়াচ্ছি, সেই কারণে ওই মাইপোস্টটা আর ইউজ করি না। তো আপনারাই বলুন কেমন দেখতে লাগছে। তো ভাবছিলাম মাইপোস্টে একটু বড় ফুটো করে দেবো, তো আমার পাপা বলছিল যে না বেশি পরিমাণে বেরিয়ে গেলে তখন তো আবার গলায় লেগে যাবে, তো সেই কারণে আর ফুটো করিনি। আর এই কটি জিনিস ধুতে হবে, তো সেই কারণে বাইরে রেখেছি, পরে সময় পেলে ধুয়ে দেবো। এখন বাজে মিনিমাম 9টা মতো। তো সকালে দাদুর জন্য ঠাকুমার জন্য আলু চাল সেদ্ধ করেছিলাম, আর আমার জন্য না লাউ সেদ্ধ করতে দেবো, তো সেই কারণেই ভাবলাম যে ওইটা একটু বার করে নিই, তারপর আমার লাউ সিদ্ধটিও চাপিয়ে দেবো। তো অন্যদিন লাউ সিদ্ধটা একটু দেরি করেই চাপাই, কারণ ভাতের সাথেই খেয়ে নিই। তো আর আজকে না একটু সকাল করেই চাপাবো ভাবছি, কারণ এই মিনিমাম 10:30টার মধ্যে খেয়ে নেবো, তখন ভাত খাই, তো আজকে আর ভাত খাবো না, ভাবছি ওই লাউ সিদ্ধটাই খেয়ে নেবো। তো প্রেসার কুকারটা একটু মরমরে টাইপের হয়ে গিয়েছিলো, তো ওটা কলতলায় ভিজোতে দিয়ে এলাম। তো এটা ধুয়ে নিয়ে এসে পরে লাউ সিদ্ধটা চাপাবো, তখন গিয়ে উনুনটা জ্বালিয়ে নিই, আবার জল আনতে যাবো। তো ওই জল আনতে যখন যাবো প্রেসার কুকার ধুয়ে নিয়ে চলে আসবো। আর জানেন তো বাড়িতে না একটুকুনো কেরোসিন তেল থাকেনি, তো বাবা কালকে ঢেলে দিয়েছে কোথার থেকে জানি না, তো ভাবছি একটুকুনি ঢেলে দিয়েছে, ওইটাকেই একটু অল্প অল্প করে চালাতে হবে। তো একটু ওই খাটিটাই করে মানে ছিটকে দিলাম, যাতে বেশ জ্বলে যায়। আমার অনেকটা দরকার নেই, না হলে পরে আবার পাবো না। আর এই যে চাল দিতে এসেছিলাম, তো দেখছি এই যে সোনামা উঠে গেছে, আর উঠে পরে হাসিটা দেখুন, নিজের মনেই কিন্তু হাসছিল। আজ আর ভিডিওটি কন্টিনিউ করতে পারেননি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।